नमस्कार बंधुरा আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল। ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমি রিজাউর মণ্ডল আপনাদের বন্ধু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের বিষয় সংক্রামক ছোঁয়াচে এবং অসংক্রামক ছোঁয়াচে নয় রোগ মুরগির কী কী। প্রাণী অনুসারে রোগ যেমন বিভিন্ন ধরনের হয়, মুরগিরাও ঠিক তেমনই নানা রোগে আক্রান্ত হয়ে থাকে। সাধারণভাবে দেখা গেছে খাদ্য এবং পানীয় জলের দোষে এবং উপযুক্ত পরিচর্যার অভাবে ওরা রোগগ্রস্ত হয়ে পড়ে। মানুষের মতো মুরগিরাও সংক্রামক ছোঁয়াচে এবং অসংক্রামক ছোঁয়াচে নয় এই দুই ধরনের রোগে আক্রান্ত হয়। বহু ক্ষেত্রে দেখা গেছে কোনো সংক্রামক রোগ মহামারী রূপ ধারণ করে হাজার হাজার মুরগি মাত্র 2 থেকে 3 দিনের মধ্যে সব মরে যায়। মুরগি পালনের ক্ষেত্রে সবথেকে বড় বাধা হয়ে কয়েকটা ভয়ঙ্কর সংক্রামক রোগ, অথচ খামারি একটু সতর্ক থাকলেই এই ধরনের রোগ প্রতিরোধ করা সম্ভব হয়। মুরগিরা সাধারণত 5 শ্রেণীর রোগে আক্রান্ত হয়ে থাকে। ওই 5 শ্রেণীর মধ্যে রয়েছে সংক্রামক রোগ, বদ অভ্যাসজনিত রোগ, ক্রপ ব্রাউন রোগ, পালনের দোষজনিত রোগ এবং ব্যাকটেরিয়াজনিত রোগ। এবার রোগের প্রতিশ্রেণী হিসাবে আলাদাভাবে আলোচনা করা হচ্ছে, সেটাই এখন দেখার বিষয়। সংক্রামক রোগ, এই ধরনের রোগকে ইংরেজিতে নন ইনফেকশিয়াস ডিজিজ বলে। এর মধ্যে প্রধান হলো খাদ্য উপাদানের অভাবজনিত রোগ। মুরগিদের উপযুক্ত পরিমাণে খাদ্য উপাদানের ঘাটতি থাকলে নানা ধরনের রোগে আক্রান্ত হয়। যেমন ভিটামিনের অভাবে থাকলে ওদের দেহের বৃদ্ধি ব্যাঘাত ঘটে এবং খুবই দুর্বল হয়ে পড়ে। যেসব মুরগিদের ডিমের উদ্দেশ্য পালন করা হচ্ছে তাদের ডিম পাড়ার হার উল্লেখযোগ্যভাবে কমে যায়, ডিমের আকার ছোট হয়ে যায়। আবার খাদ্য জনিত পদার্থের অভাব ঘটলে, বিশেষ করে ক্যালসিয়াম বা চুনের পরিমাণ কম হলে বাচ্চা মুরগিদের রিকেট রোগ হয়। যেসব মুরগি ডিম পাড়ে তাদের ডিমের খোসা পাতলা হয়ে যায়। বদ অভ্যাসজনিত রোগ কোনগুলি? বিজ্ঞানীরা বদ অভ্যাসকে এক শ্রেণীর রোগ হিসেবে চিহ্নিত করেছেন, কারণ যদিও এটা সংক্রামক রোগের মধ্যে পড়ে এবং কিছু ক্ষেত্রে এই ধরনের বদ অভ্যাস বাচ্চাদের মধ্যেও ছড়িয়ে পড়ে। একে ইংরাজিতে ক্যানাবিলিজম বলে। এটা হলো মুরগিদের মধ্যে অনেকটা রাক্ষসী প্রবৃত্তি। ওরা প্রথমে নিজের শরীর থেকে ঠুকরে পালক তুলে ফেলে, পরবর্তীকালে নিজের মাংস নিজে খেতে শুরু করে, শেষে একে অপরকে ঠুকরে পালক তুলে দেয় এবং মাংস খেতে শুরু করে দেয়। ক্রপ ব্রাউন রোগ, এটা ইংরাজি নাম, যার অর্থ হলো মুরগিদের খাদ্যথলির মধ্যে শুকনো ঘাস অথবা অন্য কোনো শুকনো দানা জাতীয় খাদ্যশস্য আটকে যায়, ফলে ওদের খাদ্যথলি ফুলে ওঠে। তখন মুরগির খাদ্য গ্রহণ করতে খুবই কষ্ট হয়। পালনের দোষজনিত রোগ, অনেক সময় দেখা যায় মুরগিদের অসমতল মেঝেতে রাখার জন্য পায়ের তলায় আঘাত লাগে, ফলে সেই জায়গা ফুলে গিয়ে সেটা থেকে ফোড়ার মতো হয়। এটাও এক ধরনের রোগ। ইংরেজিতে এই রোগের নাম বাম্বল ফুট। অসমতল মেঝের জন্য একই সঙ্গে বেশ কিছু মুরগি এক রোগে আক্রান্ত হতে পারে। সেই কারণে একে ইনফেকশিয়াস ডিজিজ সংক্রামক রোগ বলা হয়ে থাকে। সংক্রামক রোগ বলা যাবে না। সংক্রামক রোগ, এই শ্রেণীর রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক জাতীয় জীবাণু, কৃমিসহ নানা ধরনের শুকনো ও বড় জীবাণু, যারা পালনকারীর অজান্তে সুস্থ মুরগিদের শরীরে প্রবেশ করে বিভিন্ন ধরনের মারাত্মক রোগের সৃষ্টি করে থাকে। বিষয়টা এখানেই থেমে থাকে না। রোগে আক্রান্ত মুরগিদের মাধ্যমে এই সব ব্যাকটেরিয়া, ভাইরাস, জীবাণু ইত্যাদি অন্যান্য সুস্থ সবল মুরগিদের মধ্যে খুবই দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে খামারের সব মুরগি প্রায় একই সঙ্গে রোগে আক্রান্ত হয়। সেই কারণে ওই সব রোগকে সংক্রামক ব্যাধি বলে। এই শ্রেণীর মধ্যে যে সমস্ত রোগের রয়েছে তাদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য এবং মুরগিরা সাধারণত আক্রান্ত হয়ে থাকে তাদের সম্পর্কে রোগের নাম, লক্ষণ এবং প্রতিকারের জন্য এইসব ব্যবস্থা গ্রহণ সহ ওষুধ প্রয়োগ করতে হবে, সে বিষয়ে আলোচনা করে হচ্ছে। ব্যাকটেরিয়া ঘটিত রোগ, সংক্রামক সাদা উদরাময় অথবা
ব্যাসিলারি হোয়াইট ডায়রিয়া, একে সংক্ষেপে ইংরাজিতে বিডাব্লিউডি বা ফাউল কলেরা, ফাউল টাইফয়েড, ক্রনিক রেসপিরেটরি ডিজিজ, টিউবার কিউলোসিস অথবা ক্ষয়রোগ। প্রাণী জাতীয় জীবাণু ঘটিত রোগ, এর মধ্যে পড়ে মারাত্মক কক্সিডিওসিস রোগ। মারাত্মক বলা হয় তার কারণ এই রোগের আক্রমণে মুরগির মৃত্যুর হার 90%। একমাত্র প্রতিরোধ ছাড়া প্রতিকারে বিশেষ ফল পাওয়া যায় না। ভাইরাস গঠিত রোগ, এই রোগ শ্রেণীর মধ্যে রয়েছে ফাউল প্যারালাইসিস বা পক্ষাঘাত, ফাউল পক্স, ম্যারেক্স যাকে চিকেন ইনফ্লুয়েঞ্জা বলে এবং রানীক্ষেত রোগ। ছত্রাক ঘটিত রোগ, ইংরেজিতে বলা হয় অ্যাসপারজালোসিস। ছত্রাক ঘটিত এই রোগটির আরও একটি নাম রয়েছে, অনেকে ব্রুডার নিউমোনিয়া বলে। ডিম ফুটে বাচ্চা বের হবার পর কয়েকদিনের মধ্যেই রোগ আক্রান্ত হবার আশঙ্কা থাকে। কৃমি রোগ, এটা রোগ বলা হচ্ছে তার কারণ কৃমি আকারে কিছুটা বড় ধরনের জীবাণু মলমূত্রের মাধ্যমে অন্যান্য মুরগিদের মধ্যে ছড়িয়ে পড়ে। মুরগির অন্ত্রের মধ্যে গোল ও ফিতা কৃমি এবং ওদের কণ্ঠনালীতে গেপ কৃমি আক্রমণ চালায়। বহু ক্ষেত্রে গায়ে পোকা লেগে মুরগি রোগে আক্রান্ত হয়ে পড়ে। টিক পোকা নামে এক ধরনের পোকার আক্রমণের হাত থেকে মুরগিদের রক্ষা করতে বিশেষ সাবধানতা অবলম্বন সহ প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করে। টিক পোকার আক্রমণে মুরগিদের জ্বর পর্যন্ত হয়, কিন্তু পশ্চিমবঙ্গে পালিত মুরগিদের উকুনে আক্রান্ত হতে পারে। সেই কারণে ওখানে সংক্রামক ব্যাধি এবং পরজীবী প্যারাসাইটিস সম্পর্কে যা মুরগিরা সচরাচর আক্রান্ত হয়ে থাকে সেই বিষয়ে আলোচনা করা হচ্ছে। মেন বিষয় সংক্রামক এবং ছোঁয়াচে এবং অসংক্রামক ছোঁয়াচে নয়। এই ধরনের মুরগিদের রোগ থেকে বাঁচানোর জন্যে প্রথমে আপনাদেরকে জানতে হবে যে কোন রোগগুলো ছোঁয়াচে এবং কোন রোগগুলো ছোঁয়াচে নয়। যদি আপনি জানেন, লক্ষ্য রাখেন এবং সঠিক সময় সঠিক পদ্ধতি অবলম্বন আপনি করতে পারেন, তাহলে মুরগিকে সংক্রামক এবং অসংক্রামক রোগ থেকে বাঁচানো সম্ভব হয়ে ওঠে। তাই মুরগি পালনের ক্ষেত্রে মুরগি পালনকারী বা চাষির খুব প্রখর দৃষ্টি থাকা দরকার মুরগি পালনের প্রতি। তাই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। সাইডে থাকা বেল আইকনটি প্রেস করবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে হাঁস মুরগি অসুখ বিসুখ সম্বন্ধে আলোচনা করা হয় এবং উপদেশ দেওয়া হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। ধন্যবাদ।